যুবক তোমাদের পায়ে হাত রাখি বলো, উচিত ছিল অডিট করা, যে একটা বৎসর তো চলে গেল, আল্লাহ তো আমাকে পাওয়ায় দিলেন, ইচ্ছা করলে তো পাওয়ায় নাও দিতে পারতেন, কমপ্লিট নাও করতে পারতেন। সূর্য তো আজকে বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোমার জীবনে উদিত নাও হইতে পারি। আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো, উঠার সময় তো বলতে বলতে উঠলো, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। আজকে আমাদের উচিত ছিল যে আমরা সবাই অডিটে বসতাম, প্রত্যেক যুবক, প্রত্যেক যুবতী, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ উচিত তো ছিল সে অডিটে বসে যাবে যে আমি একটা বছর করলাম কি, কতটুকু আমি আখিরাতের দিকে বাড়লাম, কতটুকু আমার কবরকে তৈরি করলাম, কতটুকু আমি মওতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি মওতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওই জান্নাত, ওই দিকে গেলে আবার হারায় যাবো, ওই জান্নাত। আজকে তো পচা মাটির জন্য ভাই লাশ ফলাইতে দ্বিধা করে না। দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না? হ্যাঁ, জান্নাতের মাটি তো মুস্কার আম্বর দিয়ে বানাবে আল্লাহ। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আলীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না মা বোনদের জন্য শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ করব, কথাগুলো দিলের কানে একাগ্র চিত্তে, আওয়াজহীন, কোনো আওয়াজ হবে না, মনোযোগ সহকারে শুনবো। শুনবেন তো? এই হুকুমটা কিন্তু আমার না, স্বয়ং আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, দিলের কান দিয়ে শুনো, ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। তাইলে হবে তো হবে কি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলে আমি রহমতের ভিতরে তোমাদেরকে ডুবায় দেব। এই জন্য চুপচাপ বিলকুল মনোযোগ দিয়ে শুনবো। শুনবেন তো? আমি একটা ভাবনা আপনাদের সামনে রাখবো, যে একটা বৎসর অতিবাহিত হতে মাত্র 1 ঘন্টা 2 মিনিট বাকি আছে। 10টা 59 হইতেছে, 11টা বাজবে এখনই, আর 1 ঘন্টা 1 মিনিট বাকি আছে। 2023-এর বৎসরটা শেষ হবে, আর 1 মিনিটের পরেই 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে, 23 শেষ হয়ে গেল। 1 ঘন্টা 1 মিনিট পরেই কিন্তু 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে।
আমাদের সকলের আজকে উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে, তার জন্য বলতেছি, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে তার জন্য কথাগুলো বলতেছি, অন্য কারো জন্য না। যে নিজেকে কিভাবে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, তার চিন্তা করা উচিত যে একটা চিন্তা করা না, অডিট করা উচিত। অডিট, অডিট বুঝেন? ব্যবসায়ীরা বৎসর শেষ হইলে অডিট করে। এই আলীগঞ্জ মাদ্রাসালারও বৎসরের শেষে অডিট করে। আমাদের ওই একটা বৎসরের অডিট করা আজকে দরকার ছিল। যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছি, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যে বিশ্বাস করে যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, যে বিশ্বাস করে আমাকে আখেরাতে যেতে হবে, যে বিশ্বাস করে যে আল্লাহর কাছ থেকে আসছি ওই আল্লাহর কাছেই ফিরতে হবে। সাথে সাথে এই কথাটাও যে বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমাকে হিসাব কিতাব দিতে হবে। হিসাব কিতাব থেকে বাঁচার সুযোগ কারো নেই। যদি সুযোগ থাকতো তাহলে কোরআনে এই কথাটা আসতো না, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা ভালো হবে এটাও বিনিময় পাবে, যাররা খারাপ হবে এটারও প্রতিদান তোমাকে দেওয়া হবে, শাস্তি। তাহলে কোরআনে এই কথাটা কোনোদিন আসতো না, লা তুসআলুন্না আনিন নাঈম। তোমাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে। তাইলে কোরআনে এই চিৎকার কোনোদিন হতো না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি? আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তুমি এটা ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি? দুনিয়ার কোনো বস্তুই যদি অনর্থক না হয় তাহলে তুমি সৃষ্টির সেরা, তোমার চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দেই নাই। তুমি ভাবো কি করে যে তুমি অনর্থক? তোমার কোনো হিসাব কিতাব হবে না। বিদায় যে এই কথাগুলো বিশ্বাস করে তার আজকের দিনের উচিত ছিল তার 24 সালের কাঁটাটা ঘোরার আগে তার উচিত ছিল অডিট করা। যুবকের উচিত ছিল, নারীর উচিত ছিল, পুরুষের উচিত ছিল, প্রত্যেকটা ব্যক্তির উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে, আবারও বলতেছি উম্মত ভাবে, যে মৌতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব। আর সত্য এটাই, আল্লাহর কাছেই যেতে হবে। নাইলে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ কোনোদিন রাখতেন না, আইনাল মাফার ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আল্লাহ এই চ্যালেঞ্জ আমাদের মাঝে রাখতেন না যে ভাগো দেখি কত দূর তোর দৌড় আছে, কতটুকু তুই ভাগতে পারিস, ভাগো। ইল্লা বিসুলতান, সিঁড়ি দিয়ে আকাশে চলে যাবে। আল্লাহ আগেই বলে দিছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মালিক শুধু আমি না, আকাশের মালিকও আমি। কোথায় যাবে? ইল্লা বিসুলতান। আবার এটাও বলছে আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোর সঙ্গে আছি। কোথায় যাবি? তোর ছায়া তোর থেকে বিচ্ছেদ ঘটতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না, আমি তোমার সঙ্গে থাকব। ওর আজকে অডিট করা দরকার ছিল। আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আজকে অডিট করা দরকার ছিল
যে একটা বৎসর যে চলে গেল, একটু পরে আরেকটা বৎসরের কাঁটা ঘুরতে থাকবে। এই একটা বৎসর আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর আল্লাহর জন্য করলাম কতটুকু। আল্লাহ আমাকে দিল কতটুকু, আমি আল্লাহকে দিলাম কতটুকু। আল্লাহ তো 365টা দিন আমাকে দিছিল, আমি 365টা দিনের ভিতরে আল্লাহকে কয়দিন দিছি? 365টা দিনকে 24 দিয়া গুণ দিলে ঘন্টা বাহির হয়ে যাবে। আল্লাহ তো এতগুলা ঘন্টা আমাকে দিল, আমি আল্লাহকে এই 365 দিনের ভিতরে কয় ঘন্টা দিছি? এই কথা বলা যে আল্লাহ এই ঘন্টা কটা আপনাকে দিলাম। কি আমার কথা বুঝাইতে পারতেছি? আমার কথা ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে, সুরটুর কিন্তু আমার নাই, আগেই বলে দিতেছি। আজকে আমাদের উচিত ছিল অডিট করা। যুবক, পায়ে হাত রেখা বুঝাই, আজকে তোমার উচিত ছিল অডিট করা যে একটা বৎসর যে আল্লাহ আমাকে, একটু আগে আমি দেখায় আসছি, এক বৎসরে আমরা অক্সিজেন নিছি 2,750 লিটার। তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিছি? কয়বার আল্লাহ বলছি বলো? যে 365 বছর এখানে হাত উঠে কেউ বলো যে আমি 365 বছর দিনে আমি কই না 10,000 বার আল্লাহ বলছি। কয়জন হবে এখানে যে বলবে 365 দিনে? ডেলি যদি 100 হয়, তাইলে 365 যদি হয় ডেলি 100, আর 365 যদি হয় তাইলে 36,500 হয়। ডেলি 100 করে আল্লাহ বললেন পুরা বৎসরে। বলেন ডেলি 100 আমরা কে আল্লাহ বলছি? যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো। উচিত ছিল অডিট করা যে একটা বৎসর তো চলে গেল, আল্লাহ তো আমাকে পাওয়ায় দিলেন, ইচ্ছা করলে তো পাওয়ায় নাও দিতে পারতেন, কমপ্লিট নাও করতে পারতেন। সূর্য তো আজকে বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোমার জীবনে উদিত নাও হইতে পারি। আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো, উঠার সময় তো বলতে বলতে উঠলো, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। আজকে আমাদের উচিত ছিল যে আমরা সবাই অডিটে বসতাম। প্রত্যেক যুবক, প্রত্যেক যুবতী, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ উচিত তো ছিল সে অডিটে বসে যাবে যে আমি একটা বছর করলাম কি, কতটুকু আমি আখিরাতের দিকে বাড়লাম, কতটুকু আমার কবরকে তৈরি করলাম, কতটুকু আমি মওতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি মওতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওই জান্নাত, ওই দিকে গেলে আবার হারায় যাবো ওই জান্নাত। আজকে তো পচা মাটির জন্য ভাই লাশ ফলাইতে দ্বিধা করে না। দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না? হ্যাঁ, জান্নাতের মাটি তো মুস্কার আম্বর দিয়ে বানাবে আল্লাহ। ওই জান্নাতের মাটির জন্য কতটুকু আমি প্রস্তুতি নিলাম। চলে তো যাব, উচিত তো ছিল অডিট করা যে একটা বছরে আমি কতটুকু কি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু হলো। হায় হায়, সত্য, এটা আমি মানি। আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে, আমি মানি।
কেননা আল্লাহরই অঙ্গীকার, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, সীমারেখা পর্যন্ত পালবো। যদিও নাকি তুমি আমার দিকে চোখ তুলে নাও তাকাও, একবারও আমাকে বলে না বলো, আমার নাম স্মরণ না করো, দুনিয়ার 600 কোটি মানুষ, কাফের বেদিন 200 কোটি মাত্র মুসলমান, 600 কোটিকে আল্লাহ পালতেছেন। আল্লাহ বলে পালবো, অঙ্গীকার তোমার সাথে, কিন্তু যেদিন তোমাকে উঠাবো ওই দিন তোমাকে বুঝাবো। আজকে তো পালবো, কিচ্ছু বলবো না। এজন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না।